ইংলিশ স্পিকিংয়ের সাথে জীবনের সম্পর্ক গভীরভাবে জড়িত বর্তমানে। আপনি এখন যদি ইংলিশ স্পিকিং না শেখেন, আপনি কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবেন। আপনি কিন্তু খুব বেশি আগাতে পারবেন না। কারণ ইংলিশ স্পিকিং শেখা বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এটি শুধু চাকরির ক্ষেত্রে যে ইংলিশ স্পিকিং লাগে তা কিন্তু না। আপনার নিজের জন্য কিন্তু ইংলিশ স্পিকিং করতে হবে। অর্থাৎ আপনি যদি অন্য কারোর সাথে কমিউনিকেশন করেন, অর্থাৎ কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে চান, বিশেষ করে ভিন্ন দেশের মানুষের সাথে, তাহলে কিন্তু আপনার জন্য ইংলিশ স্পিকিং বাধ্যতামূলক। আপনাকে ইংলিশ স্পিকিং করতেই হবে। এজন্যই আমি ইংলিশ স্পিকিংয়ের সাথে জীবনের একটা সম্পর্ক দেখতে পাই এখন। এজন্য আপনারা ইংলিশ স্পিকিংটা যত দ্রুত সম্ভব শিখে নিতে পারেন। ইংলিশ স্পিকিং শিখলে আপনার চাকরির ক্ষেত্রেও কাজে লাগবে, আপনার জীবনের ক্ষেত্রেও কাজে লাগবে। কারণ এখন বর্তমানে কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের বিভিন্ন দেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়। না রাখলে কিন্তু আমরা সমাজ থেকে কিন্তু অনেকটাই আলাদা হয়ে যাব। অর্থাৎ আমরা খুব বেশি দূর আগাতে পারবো না বা খুব বেশি দূর উন্নতি করতে পারবো না। এজন্য আমাদেরকে ইংলিশ স্পিকিং শিখতে হবে। ইংলিশ স্পিকিং শিখলে আপনার অর্থনৈতিকভাবেও আপনি স্বাবলম্বী হবেন এবং নিজের দক্ষতাও বাড়াতে পারবেন। আপনি ভালো ভালো যদি কোনো বই পড়তে চান, তাহলে কিন্তু সেগুলো কিন্তু ইংলিশেই পাবেন। এজন্য আপনি যদি শিক্ষামূলক কিছু অর্জন করতে চান, আপনাকে ইংলিশের মাধ্যমেই কিন্তু এগিয়ে যেতে হবে। ইংলিশ ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। যেহেতু ইংলিশ এটা একটা আমাদের একটা মানে ব্যাপকভাবে ব্যাপকভাবে ইউজ করতে হয় আর কি। আপনি দেখেন যে টেকনোলজিতেও যদি আপনি এক্সপার্ট হতে চান, আপনাকে ইংলিশ জানতে হবে। তো আপনি ইংলিশ স্পিকিং জানলে কিন্তু এই বিষয়গুলো আপনি অটোমেটিকভাবে জানবেন। এই জন্য ইংলিশ স্পিকিংয়ের গুরুত্বটা আমি বেশি দেই যে কোনো কাজ করার ক্ষেত্রে। তো ইংলিশ স্পিকিং যখন আপনি শিখবেন, তখন এই বিষয়গুলো চলে আসবে অটোমেটিকভাবে। আর তখন আপনি দেখবেন যে আপনি টেকনোলজিতে খুব এক্সপার্ট হয়ে যাচ্ছেন, যেহেতু আপনার ইংলিশ জানা আছে। অনেক সময় দেখা যায় যে ইংলিশ স্পিকিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি আপনার গ্রামাটিক্যাল নলেজ বাড়াতে পারেন। অনেকে দেখা যায় যে ইংলিশ স্পিকিংয়ে ভালো, কিন্তু দেখা যায় যে গ্রামারে দুর্বল। কিন্তু আপনি যখন ইংলিশ স্পিকিং আস্তে আস্তে শুরু করবেন, তখন দেখবেন যে আপনার ইংলিশ স্পিকিংটা ভালো হচ্ছে, সেই সাথে আপনার গ্রামাটিক্যাল নলেজ হবে। তো এই জন্য আমি বলছি যে ইংলিশ স্পিকিংটা আপনারা শিখে নেন। তবে ইংলিশ স্পিকিং শিখতে খুব বেশি সময় লাগে না। আপনারা ধরেন যে যদি 2 মাস একটু পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনি ইংলিশ স্পিকিং শিখতে পারবেন। এজন্য আমি বলছি যে 2 মাস কষ্ট করেন। আপনার 2 মাস কষ্টের ফল কিন্তু আপনি সারা জীবন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি সব ক্ষেত্রেই ইংলিশ স্পিকিং কাজে লাগাতে পারবেন। চাকরির ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে। তো ইংলিশ স্পিকিং নিয়ে যারা আগ্রহী, তারা আমার ভিডিও দেখতে পারেন। আমি এই ইউটিউব চ্যানেলে বেশ কিছু ইংলিশ স্পিকিং শেখার কিছু টেকনিক আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো যেহেতু ভিউ নেই, ভিউ হলে আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো ইংলিশ স্পিকিং সম্পর্কে, আপনারা কীভাবে দ্রুত গতিতে শিখতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায়।